আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কিডনি রোগ নিয়ে কথা বলবো। বাংলাদেশে উদ্বেগজনক হারে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। 2026 সালের পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে এখন পর্যন্ত 3,82,00,000 লোক কিডনি রোগে আক্রান্ত, যাহা আমাদের মোট জনসংখ্যার 22.48%। তো যেটা খুবই উদ্বেগজনক। তা আমরা বাঙালি জাতি হিসেবে যখন আমরা অসুস্থ হওয়ার পর আমরা ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করি, কিন্তু সুস্থ থাকা অবস্থায় আমরা ভাবি না যে আমাকে কীভাবে সুস্থ থাকা দরকার। প্রতি বছর 30 থেকে 40 হাজার লোক কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন, আর এর মাঝে 80% লোক মারা যাচ্ছেন, আর 20% লোক তাদের শেষ সম্বল বাড়িঘর বিক্রি করে চিকিৎসা নিচ্ছেন, যাহা খুবই দুঃখজনক। তো আমরা আজকে জানবো কি কাজ করলে আমরা কিডনি রোগ থেকে মুক্তি পেতে পারি। 1 নাম্বার, বিশুদ্ধ পানি পান করা। আপনাকে প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার বিশুদ্ধ পানি পান করতে হবে। 2 নাম্বার, লবণ খাওয়া নিয়ন্ত্রণ করা। অতিরিক্ত লবণ আপনার কিডনির জন্য সরাসরি ক্ষতি করে। আপনি কাঁচা লবণ সম্পূর্ণরূপে খাবেন না, যদি সম্ভব হয় রান্না করার সাথে সামান্য লবণ দিয়ে খেতে পারে। 3 নাম্বার, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। আপনার রক্তের চাপ 130/80 এর নিচে রাখবেন। 4 নাম্বার হচ্ছে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা। যদি ডায়াবেটিস থেকে থাকে আপনি অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবেন, কারণ রক্তে উচ্চ শর্করা সরাসরি কিডনির জন্য ক্ষতি করে। 5 নাম্বার, সকল প্রকার ব্যথানাশক ওষুধকে না বলুন। ডাক্তারের পরামর্শ ছাড়া, খুব বেশি প্রয়োজন না হলে আপনি ব্যথানাশক ওষুধ খাবেন না। 6 নাম্বার, ধূমপান এবং মদপান পরিহার করুন। ধূমপান আপনার রক্ত সঞ্চালন কমিয়ে দেয়। 7 নাম্বার, প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন, এতে আপনি সুস্থ থাকবেন। 8 নাম্বার, স্বাস্থ্যকর খাবার খান। আপনি তাজা ফলমূল, শাকসবজি এবং ছোট মাছ ইত্যাদি নিয়মিত খান। 9 নাম্বার, চেক আপ করুন। বছরে অন্তত একবার EGFR ও ইউরিন টেস্ট করুন। 10 নাম্বার, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমান। এতে আপনার কিডনির কোষ পুনর্গঠনে সহায়তা করবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের মতোই এখানেই। আপনারা যদি উপযুক্ত নিয়মগুলো মেনে চলেন, আশা করছি আপনারা নিজে উপকৃত হবে, আপনার পরিবার উপকৃত হবে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।